হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনের অসাধারণ দুটি সেটিংস শেয়ার করব, যে সেটিংস দুটির মাধ্যমে আপনাদের মোবাইলের যে ইন্টারনেট স্পিডটি আছে সেটা আগের তুলনায় অনেক গুণ বেড়ে যাবে এবং সেই সাথে আপনাদের মোবাইলটিও কিন্তু আগের তুলনায় অনেক ফাস্ট কাজ করবে। তো ফ্রেন্ডস, আপনারা যদি জানতে চান সেই সেটিংস দুটি সম্পর্কে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখুন, কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কোন সেই সেটিংসগুলো বা কিভাবে আপনারা সেটিংসগুলোর কাজ করবেন। তো ফ্রেন্ডস, আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়ালটি। তো ফ্রেন্ডস, প্রথমে আমি আপনাদের সাথে যে সেটিংসটি শেয়ার করব সেটি করার জন্য অবশ্যই আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে সেটিংস অপশানে। তো সেটিংস অপশানে আসার পর জাস্ট আপনারা এখানে নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর আপনারা আপনাদের যে ডেভেলপার অপশানটি আছে সেটাকে এখান থেকে অন করে নেবেন। তো ফ্রেন্ডস, যারা এখনও পর্যন্ত ডেভেলপার অপশানটিকে অন করে নেননি তারা অবশ্যই চলে যাবেন আপনাদের ফোন অ্যাবাউটে। তো ফোন অ্যাবাউটে যাওয়ার পর এখানে আপনারা একটি অপশান পেয়ে যাবেন সফটওয়্যার ইনফরমেশন। তো আপনারা জাস্ট সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক করে দিবেন। তো সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক করার পর এখানে আপনারা মোর অপশানে ক্লিক করবেন। মোর অপশানে ক্লিক করার পর এখানে আপনারা নিচে একটি অপশান পেয়ে যাবেন বিল্ড নাম্বার নামে। তো আপনারা জাস্ট বিল্ড নাম্বারে 6 থেকে 7 বার ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনারা ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে কিন্তু আপনাদের ডেভেলপার অপশানটি কিন্তু এখানে অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পর আপনারা জাস্ট এটাকে ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনারা জাস্ট এখানে আপনারা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন অ্যাডভান্স নামে। তো আপনারা জাস্ট এখানে অ্যাডভান্সে ক্লিক করে দিবেন। আপনাদেরকে একটি কথা এখানে বলে রাখি, সেটি হচ্ছে এখন যে সেটিংসটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হয়তো বা এক এক মোবাইলে এক একভাবে থাকতে পারে। তো ফ্রেন্ডস, আপনারা জাস্ট একটু কষ্ট করে এটাকে খুঁজে নেবেন। তো ফ্রেন্ডস, এখন আপনারা জাস্ট এখানে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরই আপনারা এখানে 3টি অপশন পেয়ে যাবেন। তো এখানে প্রথম যে অপশানটি সেটি হচ্ছে উইন্ডো অ্যানিমেশন স্কিল, সেকেন্ড যে অপশানটি সেটি হচ্ছে ট্রান্সলেশন অ্যানিমেশন স্কিল, থার্ড যে অপশানটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অ্যানিমেটর ডিউরেশন স্কিল। তো ফ্রেন্ডস, অবশ্যই আপনারা এই 3টি অপশান পেয়ে যাবেন। তো পেয়ে যাওয়ার পর প্রথম যে অপশানটি উইন্ডো অ্যানিমেশন স্কিল, তো আপনারা জাস্ট এটাকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পরই আপনারা এখানে পেয়ে যাবেন অনেকগুলো অপশান। তো ফ্রেন্ডস, প্রথমে এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন স্কিল 0.5x থেকে কিন্তু অ্যানিমেশন স্কিল 10x পর্যন্ত কিন্তু এখানে আছে। তো ফ্রেন্ডস, এখন যদি আপনারা এখানে অ্যানিমেশন স্কিল 10x সিলেক্ট করে দেন তাহলে দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলটি কিন্তু আগের তুলনায় অনেক স্লো হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আপনাদের ক্ষেত্রে হয়তো বা এখানে অ্যানিমেশন স্কিল 5 বা 2 থাকতে পারে। তো আপনারা জাস্ট এখানে কি করবেন, আপনারা জাস্ট এখানে অ্যানিমেশন স্কিল 0.5x এখানে করে দিবেন। করে দেওয়ার পর নিচে যে অপশান যে দুটি আছে সেটাতেও কিন্তু আপনারা 0.5x সিলেক্ট করে দিয়ে দিবেন। তো সিলেক্ট করার পর এখানে হবে কি, এখানে আপনাদের মোবাইলটি যদি স্লো কাজ করে তাহলে কিন্তু আগের তুলনায় অনেক ফাস্ট হয়ে যাবে আপনাদের মোবাইলটি। তো ফ্রেন্ডস, সেকেন্ড যে সেটিংসটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে কিভাবে আপনারা আপনাদের যে ইন্টারনেট স্পিডটি আছে সেটা আপনারা কিভাবে বাড়াবেন। তো ফ্রেন্ডস, সেটি করার জন্য আপনারা জাস্ট একই কাজ করবেন, আপনাদের সেটিংসে চলে আসবেন। তো চলে আসার পর আপনারা এখানে আপনাদের মোবাইল যে ডাটাটি আছে সেটা আপনারা জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেবেন। তো ফ্রেন্ডস, আশা করি সব মোবাইলেই এই অপশানটি থাকে। তো আপনারা জাস্ট মোবাইল ডাটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরই আপনারা এখানে পেয়ে যাবেন দুটি অপশান। তো প্রথমে যে অপশানটি দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট নেমস, তো আপনারা জাস্ট এটা সিলেক্ট করে নিয়ে নেবেন। তো সিলেক্ট করার পরে কিন্তু আপনাদের এফিএন্সের যে অ্যাড্রেসটি আছে সেটা কিন্তু এখানে চলে আসবে। তো ফ্রেন্ডস, আপনাদেরকে অবশ্যই এখানে একটি এপিএনস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো তার জন্য অবশ্যই এখানে কোনায় দেখতে পাচ্ছেন 3 লাইন অপশান, তো আপনারা জাস্ট 3 লাইন অপশানে ক্লিক করে দিবেন। তো 3 লাইন অপশানে ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন নিউ এপিএন। তো আপনারা জাস্ট নিউ এপিএনে ক্লিক করে দিবেন। তো নিউ এপিএনে ক্লিক করার পরই আপনারা এখানে পেয়ে যাবেন অনেকগুলো অপশান। তো ফ্রেন্ডস, প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে নেম নামে একটি অপশান, তো আপনারা জাস্ট নেমে ক্লিক করে দিবেন। নেমে ক্লিক করার পরই আপনারা এখানে দিয়ে দিবেন www. এখানে আপনারা যে সিমটি ইউজ করেন তার নামটি এখানে দিয়ে দিবেন। তো ফ্রেন্ডস, আমি যেহেতু রবি ইউজ করতেছি তাই আমি এখানে রবি দিয়ে দিলাম।
তো রবি দেওয়ার পর জাস্ট এখানে .com দিয়ে দিবেন। তো আপনারা যে সিমটি ইউজ করেন সেটি সিমটির নাম দিয়ে জাস্ট এখানে .com দিয়ে ওকে করে দিবেন। ওকে করার পর এখানে যে সেকেন্ড অপশানটি দেখতে পাচ্ছেন APN, তো আপনারা জাস্ট এটা সিলেক্ট করে নিয়ে নেবেন। সিলেক্ট করার পর আপনারা আপনাদের সিমটির নাম এখানে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে নেটটাকে কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। আপনারা যে সিমটি ইউজ করেন তার নামটি দিয়ে জাস্ট এখানে নেটটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো নেওয়ার পর জাস্ট এখানে ওকে করে দিবেন। ওকে করার পর আপনারা এখানে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরই আপনারা এখানে একটি অপশান পেয়ে যাবেন APN প্রোটোকল। তো এটি পাওয়ার পর আপনারা এটিতে ক্লিক করে দিবেন। তো এটিতে আপনারা ক্লিক করার পর আপনাদের ক্ষেত্রে যদি এখানে IPv4 থাকে তাহলে আপনারা এখানে নিচে যে অপশানটি আছে সেটা আপনারা জাস্ট এখানে সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা জাস্ট IPv4 থেকে IPv5 যেটি আছে সেটা সিলেক্ট করে নিয়ে নেবেন। তো সিলেক্ট করার পর এখানে নিচে যে আরেকটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন, তো আপনারা জাস্ট এটাকেও কিন্তু একইভাবে আপনারা করে দিবেন। এটাকেও আপনারা IPv4 থেকে IPv6 এটা আপনারা জাস্ট এখানে সিলেক্ট করে নিয়ে নেবেন। তো সিলেক্ট করার পরই আপনারা জাস্ট এখানে সেভ করে নিয়ে নেবেন। তো ফ্রেন্ডস, আমি জাস্ট এখানে 3 লাইনে ক্লিক করলাম। 3 লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার সেভ অপশানটি কিন্তু এখানে। আপনারা জাস্ট আপনাদের সেভ অপশানটি খুঁজে নিয়ে আপনারা এখানে সেভ করে দিবেন। তো সেভ করার পরই আপনারা কি করবেন, আপনারা জাস্ট এখানে আপনারা যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেটা আপনারা জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেবেন। সিলেক্ট করার সাথে সাথেই আপনারা যদি আপনাদের মোবাইলের যে ডাটাটি আছে সেটা অন করে দেন তাহলে দেখতে পাবেন যে আগের তুলনায় অনেকাংশে কিন্তু আপনাদের নেটের যে স্পিডটা আছে সেটা কিন্তু আগের তুলনায় অনেকাংশে বেড়ে যাবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনাদের এই সেটিংস দুটি অনেক উপকারে আসবে। তো ফ্রেন্ডস, যাদের মোবাইলের ইন্টারনেট স্পিড খুবই স্লো তারা অবশ্যই এই সেটিংসগুলো করে নেবেন। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। তো ফ্রেন্ডস, আমার টিউটোরিয়ালটি এ পর্যন্তই ছিল। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি কোনোখানে কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।